তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। নমস্কার, অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ। 1884 মে, অষ্টম পরিচ্ছেদ। বিজয়াদি ভক্ত সঙ্গে সংকীর্তনানন্দে। সহচরীর গৌরাঙ্গ সন্ন্যাস গান। কীর্তনী গৌর সন্ন্যাস গাইতেছেন ও মাঝে মাঝে আখর দিতেছেন। নারী হেরোবে না, সে যে সন্ন্যাসীর ধর্ম। জীবের দুঃখ ঘুচাইতে নারী হেরিবে না, নাইলে বৃথা গৌর অবতার। ঠাকুর গৌরাঙ্গের সন্ন্যাস কথা শুনিতে শুনিতে দণ্ডায়মান হইয়া সমাধিস্থ হইলেন। অমনি ভক্তেরা গলায় পুষ্পমালা পরাইয়া দিলেন। ভবনাথ রাখাল ঠাকুরকে ধারণ করিয়া আছেন, পাছে পড়িয়া যান। ঠাকুর উত্তরাশ্ব, বিজয়, কেদার, রাম, মাস্টার, মনমোহন, লাটু প্রভৃতি ভক্তেরা মণ্ডলাকার করিয়া তাহাকে ঘেরিয়া দাঁড়াইয়া আছেন। সাক্ষাৎ গৌরাঙ্গ কি আসিয়া ভক্ত সঙ্গে হরিনাম মহোৎসব করিতেছেন? শ্রীকৃষ্ণই অখণ্ড সচ্চিদানন্দ, আবার জীবজগৎ সরাট বিরাট। অল্পে অল্পে সমাধি ভঙ্গ হইতেছে। ঠাকুর সচ্চিদানন্দ কৃষ্ণের সহিত কথা কহিতেছেন। কৃষ্ণ এই কথা এক একবার উচ্চারণ করিতেছেন, আর এক একবার পারিতেছেন না, বলিতেছেন কৃষ্ণ 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 সচ্চিদানন্দ। কই তোমার রূপ আজকাল দেখি না, এখন তোমায় অন্তরে বাহিরে দেখিছি। জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব সবই তুমি, মন বুদ্ধি সবই তুমি। গুরুর প্রণামে আছে। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবেই নমঃ। তুমি অখণ্ড, তুমি আবার চরাচর ব্যাপ্ত করে রয়েছ। তুমি আধার, তুমি আধেয়। প্রাণ কৃষ্ণ, মন কৃষ্ণ, বুদ্ধি কৃষ্ণ, আত্মা কৃষ্ণ, প্রাণ হে গোবিন্দ মম জীবন। বিজয়ও আবিষ্ট হইয়াছেন। ঠাকুর বলিতেছেন, বাবু তুমিও কি বেহুশ হয়েছ? বিজয় বিনীতভাবে, আজ্ঞা না। কীর্তনী আবার গাহিতেছেন, আধোল প্রেম। কীর্তনী যাই আখর দিলেন, সদাই হিয়ার মাঝে রাখিতাম ওহে প্রাণ বধূ হে। ঠাকুর আবার সমাধিস্থ। ভবনাথের কাঁধে ভাঙা হাতটি রহিয়াছে। কিঞ্চিৎ বাহ্য হইলে কীর্তনী আবার আখর দিতেছেন, যে তোমার জন্য সব ত্যাগ করেছে তার কি এত দুঃখ? ঠাকুর কীর্তনীকে নমস্কার করিলেন, বসিয়া গান শুনিতেছেন, মাঝে মাঝে ভাবাবিষ্ট। কীর্তনী চুপ করিলেন। ঠাকুর কথা কহিতেছেন। প্রেমে দেহ ও জগৎ ফুল। ঠাকুরের ভক্ত সঙ্গের নৃত্য ও সমাধি। শ্রীরামকৃষ্ণ, বিজয় প্রভৃতি ভক্তির প্রতি। প্রেম কাকে বলে? ঈশ্বরে যার প্রেম হয়, যেমন শ্রী চৈতন্য দেবের, তার জগৎ তো ভুল হয়ে যাবে। আবার দেহ যে এত প্রিয়, এ পর্যন্ত ভুল হয়ে যাবে। প্রেম হলে কি হয়? ঠাকুর গান গাহিয়া বুঝাইতেছেন। হরি বলিতে ধারা বেয়ে পড়বে। সেদিন কবে বা হবে? অঙ্গে পুলক হবে, সংসার বাসনা যাবে। দুর্দিন ঘুচে সুদিন হবে, কবে হরির দয়া হবে। ঠাকুর দাঁড়াইয়া ও নৃত্য করিতেছেন। ভক্তেরা সঙ্গে সঙ্গে নাচিতেছেন। ঠাকুর মাস্টারের বাহু আকর্ষণ করিয়া মণ্ডলের ভিতর তাহাকে লইয়াছেন। নৃত্য করিতে করিতে আবার সমাধিস্থ। চিত্রার্পিতের ন্যায় দাঁড়াইয়া কেদার সমাধি ভঙ্গ করিবার জন্য স্তব করিতেছেন। হৃদয় কমল মধ্যে নির্বিশেষং নিরীহম হরিহর বিধিবেদ্যং যোগীভিধ্যানর্গম্যম
জনমরণ ভীতি ভ্রংশসি সচ্চিত স্বরূপম সকল ভুবন বীজং ব্রহ্ম চৈতন্য মীড়ে। ক্রমে সমাধি ভঙ্গ হইল। ঠাকুর আসন গ্রহণ করিলেন ও নাম করিতেছেন, ওং সচ্চিদানন্দ গোবিন্দ 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 যোগ মায়া ভাগবত ভক্ত ভগবান। কীর্তন ও নৃত্যস্থলের ধূলি ঠাকুর লইতেছেন। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির অনুত্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।